দুয়োরানী ছেলেকে ভাঙা পিড়িতে খাওয়াতে বসালেন, আর এদিকে রাজা চলে গেলেন সুয়োরানীর কাছে। শুনেছো ছোট রানী, দুয়োরানী নাকি ছেলে হবে। বড় ভাবনা ছিল রাজ সিংহাসনে কাকে বসাবো। এতদিনে আমার সে ভাবনা ঘুরছিল। কার ছেলে রাজা হলো আর কার জামাই রাজ্য পেল তা শুনে আমার কি লাভ? কার ছেলে হলো আর ছেলে বলো তাতে আমার কোনো যায় আসে না। সুয়োরানী গোটা ভাঙিয়ে দিল। রাজার বড় দুঃখ হল। সুয়োরানী রাজার ছেলেকে মর বলল। কেউ কারোর সাথে কথা বলে না, কেউ কারোর মুখও দেখে না। এইভাবে 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাসে গিয়ে 4 মাসে পড়ল। 5 মাসে বাদর আবার রাজার সঙ্গে দেখা করতে এল। মামার উপোস করে না খেয়ে খেয়ে কাকি, মোটা চালের ভাত মায়ের মুখে রোজে না। সে কি মন্ত্রী মশাই, এক্ষুনি সরু চালের ভাত 50 ব্যঞ্জন সোনার থালায় বড় রানীকে পাঠাবার ব্যবস্থা করুন। আর আজ থেকে আমি যা খাবো বড় রানীও তাই খাবে, এই আমার আদেশ। যথাজ্ঞা মহারাজ। খুব ভালো হলো, খুব ভালো হলো রাজা মশাই। অনেকদিন পর মা আমার খেতে পাবে। বানর আনন্দে লাফাতে লাফাতে গিয়ে দুয়োরানীকে খবর দিল। আজ আমার কি অঘটন ঘটালি বাছা? আমার তো বড় ভয় হচ্ছে। ভয় কেন করিস মা? তোর এই বাদল ছেলেটা যতক্ষণ আছে তোর কোনো ভয় নেই। তুই এখন নাই দেদা। দুয়োরানী নাইতে গেলেন। বানর 1 মুঠো মোহর নিয়ে গেল বাজারে। 16 আনা মোহর দিয়ে 16 গাড়ি খড়, 1600 বাঁশ কিনে ফিরে এলো। তারপর 16 জন ঘরামিকে নিয়ে চোখের নিমিষে একখানা নতুন ঘর বানিয়ে দিল দুয়োরানীর জন্য। দুয়োরানী তো ফিরে এসে অবাক নতুন ঘর দেখে। এমনি করে দুয়োরানীর ভয়ে ভয়ে 1 মাস, 2 মাস, 3 মাস গেল। 4 মাসের মাথায় বাঁদর একদিন রাজার সঙ্গে দেখা করতে গেল। কি খবর রে বানর? ভয় বলবো না নির্ভয়ে বলবো? না না, তুই নির্ভয়েই বল। আমার বড় কষ্টে আছি। ভাঙা ঘর, শীতের হিম গায়ে আসে, সারা রাত শীতে কাঁপে। তাই তো, এ কথা আমায় আগে বলিসনি তো। যা, তোর মাকে নিয়ে আয়, যা। রাজামশাই, মাকে আনতে ভয় হয়। ছোট রানী যদি... না না, সে ভয় তোর নেই। নতুন মহলে বড় রানীকে রাখবো। মহল জুড়ে পাহারা বসাবো, ছোট রানী আসতে পারবে না। তাছাড়া তুই তো সঙ্গে আছিস, বড় রানীর পোষা ছেলে। মহারাজের যেমন কথা তেমন কাজ। দুয়োরানী নতুন মহলে ছেলে হবে শুনে রাগে জ্বলতে লাগলেন। ছোট রানী ছটফট করতে লাগলেন কি করে বড় রানীকে জব্দ করা যায়। ভাবতে 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 ছোট রানী মনে পড়ল প্রাণের সহিত ব্রাহ্মণীর কথা। ব্রাহ্মণী, তার কাজই লোকের ক্ষতি করে বেড়ানো। খবর পেয়েই ব্রাহ্মণী ছুটে এলো সুয়োরানীর কাছে।
ওই সতীন আমার ঘরে ঢুকেছে গো। ওই নতুন মহলে জায়গা পেয়েছে গো। ওই বড় রানী, ওই দুয়ো রাজার মন জুড়ে বসেছে গো। সে আবার ছেলের মা হবে, মা হবে যে ছেলে। আমার আর ভালো লাগছে না, আমার মরণ হলেই ভালো ছিল। কি মরণ হলো ভালো ছিল বলছি। পারবে পারবে তুমি সই? তাই যদি না পারে তাহলে তোমার সঙ্গে আর সই করতে কেন? যাই জঙ্গলে যাই, সাপ ধরতে হবে। যাই ইস আই পেরিয়ে বাপ কালকে সাপ, আই পেরিয়ে বাপ কালকে শঙ্খ চূড়ার দুধ গোবরা মাথায় খরম চা, মা মনসার চেলা নাই তো হেলা ফেলা, মা মনসার চেলা নাই তো হেলা ফেলা। গর্ত থেকে আই বেরিয়ে খাওয়াবো দুধ কলা, গর্ত থেকে আই বেরিয়ে খাওয়াবো দুধ কলা। আমার শৈশব তাকে জ্বালায় মহারাজা বড় রানী দু, আমার শৈশব তাকে জ্বালায় মহারাজা বড় রানী দু। মুখে থেকে বিষ একটু যদি বিষ, মুখে থেকে বিষ একটু যদি বিষ, নারীর সাথে খাইয়ে দেব সাঙ্গ হবে না, নারীর সাথে খাইয়ে দেব সাঙ্গ হবে না। কাটতে যাচ্ছে চোখের আড়ালে হ্যাঁ তো ঘুমন্ত সাপকে বশ করে ব্রাহ্মণী বিষ নিয়ে এলো কালকুটে। আবার বলে ভ্রমণ থাক। বিষের নাড়ু তৈরি করে দুয়োরানীকে খাইয়ে দিলে। বিষের জ্বালায় দুয়োরানীর গলা জ্বলতে লাগলো। মা, ও মা, তোর এই অবস্থা কি করে হলো মা? ওই ব্রাহ্মণী আমায় মিষ্টি খেতে দিয়েছিল, আমার চোখ বন্ধ হয়ে আসছে, আমি আর কোথায় বাঁচবো না। এই যে বিষ, মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছে। তুই ভাবিস নে মা, আমি যখন আছি তোর কিচ্ছু হবে না। আমি এক্ষুনি গিয়ে ওষুধ নিয়ে আসছি। বাদর চলে গেল ওষুধের সন্ধানে। বন থেকে গাছের লতা পাতা শিকড় ছিঁড়ে এনে দুয়োরানীর কাছে নিয়ে এলেন। খবর চলে গেল মহারাজের কাছে। মহারাজের সঙ্গে মন্ত্রী সন্ত্রী রাজ বৈদ্য যে যেখানে ছিল সবাই এসে হাজির। সবাইকে দেখে বাঁদর তো রেগে আগুন। এত লোকজন নিয়ে কেন এসেছেন রাজামশাই? যান যান, আমি ওষুধ দিয়েছি, মা এখন ভালো আছে। আপনারা সবাই যান যান। আর দুয়োরানীর কি হলো দাদু? 3 দিন 3 রাত অজ্ঞান হয়ে রইল। ঠিক 4 দিনের মাথায় দুয়োরানী জ্ঞান ফিরল। আনন্দে বাদর লাফাতে লাফাতে মহারাজের কাছে গেল। নাম হই রাজামশাই। তোর মায়ের কি খবর? মা এখন ভালো আছে। যাক, নিশ্চিন্ত হলাম। মন্ত্রী মশাই, বাঁদরকে মোহর দিয়ে পুরস্কৃত করুন। পুরস্কার আমি দেব না। মার সেবা সন্তান করেছে, এতে পুরস্কার কিসে? পুরস্কারের বদলে আবার বিচার চাই। বিচার? বললে কে ওটা রাজা কার কাছে?
আমার মাকে যে বিষ খাইয়েছিল, যার পরামর্শে বিষ খাওয়ানো হয়েছিল, তার বিচার ওই বামনি আর আপনার ছোট রানী রানীর বিচার। ঠিক বলেছিস মন্ত্রী মশাই, আপনি ছোট রানীকে বন্দিশালায় বন্দি করুন, আর ওই ডাকিনী ব্রাহ্মণীর মাথা মুড়িয়ে ঘোল ঢেলে